আহিম। আমি হচ্ছে নাটোর লালপুরের বাসিন্দা। আমি হচ্ছে ইমুতে আর কি কথা বলে, যে হেডফোনের মাধ্যমে কথা বলে, মেয়ে বলা কথা বলে হচ্ছে ওটিপি দিই বিভিন্নভাবে, দিয়ে হচ্ছে ওনাদের ইমু আর কি হ্যাক করি। এমনভাবে হচ্ছে ওর আত্মীয় স্বজনদের সাথে প্রতারণা করে টাকা নেওয়া হয়। লালপুরের বাসিন্দা, গ্রাম পানশিপাড়া। আমি দীর্ঘদিন ধরে ইমু প্রতারণা করে আসছি। হেডফোনের মাধ্যমে ভয়েস চেঞ্জ করে ইমুতে ফোন দিয়ে প্রবাসীদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাদের ইমু হ্যাক করে ওদের আত্মীয় স্বজনের কাছ থেকে টাকা আত্মসাৎ করে আসছি দীর্ঘদিন ধরে। আমি লালপুর নাটোর পানশিপাড়া বাসিন্দা। আমরা প্রবাসীদের সঙ্গে ইমুতে হেডফোনের মাধ্যমে ভয়েস চেঞ্জ করে প্রবাসীর টাকা আত্মসাৎ করি এবং ওটিপির মাধ্যমে তার আইডি হ্যাকিং করা হয়। দীর্ঘদিন হ্যাকিং এর সাথে আমরা জড়িত। আমার নাম রাজু। আমি লালপুর নাটোর পানশিপাড়া গ্রামের বাসিন্দা। এখানে বাংলাদেশ সেনাবাহিনীর অভিযানে আমাদেরকে আটক করে আমাদের কাছ থেকে জব্দ করা হয়েছে একটা ল্যাপটপ, 22টা মোবাইল ফোন, সখানেক সিম কার্ড এবং 40 পিস ইয়াবা, অনেক কাজা পেয়েছে তারা। ল্যাপটপ, মোবাইল, সিম কার্ড এগুলো আমরা ইমো হ্যাকিং এর কাজে ব্যবহার করি এবং মাদক আমরা সেবন করি। এগুলো সহ বিভিন্ন অনৈতিক কাজের সাথে জড়িত। শান্ত। আমি লালপুর নাটোর পানশিপাড়া গ্রামের বাসিন্দা। আমি হচ্ছে এরকম ইমু প্রতারণা করি। মোহাম্মদ সোহান আলী। আমার হচ্ছে এই ইয়ার সাথে আমি জড়িত, আমি এই দলের সাথে জড়িত। আমার নাম মুশফিকুর রহিম পান্ত। আমার বাসা হচ্ছে লালপুর মোমিনপুর। আমি হচ্ছে ইমো হ্যাকিং এ যুক্ত। ইমো বিভিন্ন ধরনের প্রবাসীদের ইমো হ্যাক করে অর্থ আত্মসাৎ করি। আমি এ পর্যন্ত অনেকের ইমো আত্মসাৎ করেছি। পল্লব। আমার বাসা মোমিনপুর। আমি ইমো হ্যাকিং এর পাশাপাশি বিভিন্ন ব্যাংকের ভুয়া রিসিভ করে আমি প্রতারণা করে অনেক অর্থ আত্মসাৎ করেছি। বাসিন্দা আমি লালপুর সহ দেশের বিভিন্ন মানুষের থেকে অর্থ আত্মসাৎ করি। প্রতারণার মাধ্যমে ইসলামী ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, পূবালী ব্যাংক সহ বিভিন্ন ব্যাংকের অর্থ হাতিয়ে নিয়ে এসেছি। আমি ইমো হ্যাকের সাথে অনেকদিন ধরে জড়িত আছি। ইমো হ্যাক করে আমি মানুষের